হ্যালো গাইস, ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা ইলাস্ট্রেটরের একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমরা ডিজাইন রিলেটেড 3টা ভিডিও ইতিমধ্যে দিয়েছি এবং আজকে আমরা চতুর্থ ভিডিও করতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের ইলাস্ট্রেটরের বেসিক কিছু টুলস নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা যারা নতুন শিখতে চাচ্ছেন ডিজাইন রিলেটেড কাজ, তারা ভিডিওগুলো দেখবেন এবং উপকৃত হবেন। তো চলুন আমরা ইলাস্ট্রেটরে যাই। তো ইলাস্ট্রেটরে আসার পর আমরা এখানে একটা নিউ আর্টবোর্ড নিব, ফাইল থেকে নিউ। এখান থেকে আমরা A4 সাইজের একটা সাইজ নিলাম। অ্যাডভান্স থেকে আমরা CMYK কালার এবং হাই রেজুলেশন ক্রিয়েট দিলাম। এখন আমরা এই যে ডান সাইডে যে সিলেকশন টুলসের পাশে যেটা দেখছি ড্র্যাগ সিলেকশন টুলস, এটা কিভাবে কাজ করে এবং পেন টুলের কিছু টুলস আছে যেগুলোর কাজটা আমরা একটু দেখাবো আজকে। তো আমরা যদি এখান থেকে যে কোনো একটা রেক্টেঙ্গল টুলস নিয়ে সিলেক্ট করে আমরা যদি এখানে ড্র্যাগ করি, তাহলে এটা একটা বক্স আকারে আসতেছে। কিন্তু আপনি যদি চান এই বক্স আকারের এইটা চারদিকে সমান করে আসবে, তাহলে আপনারা শিফট প্রেস করে যদি ক্লিক করেন তাহলে এটা চারদিক সমান আকারে আসবে। তো আমরা আরেকটু দেখি, যখনই আপনি এই বক্সটা তৈরি করবেন রেক্টেঙ্গল একটা বক্স, তখনই এটা আপনার ফিল কালার যেটা থাকবে এটা সেরকম ফিল হয়ে যাবে এবং স্টক কালার যেটা থাকবে সেটা স্টক আকারে দেখাবে। আমরা যদি একটু জুম করি, দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক স্টক আসতেছে। এখানে স্টক থেকে স্টক কালারটা ব্ল্যাক আছে, এজন্য এখানে স্টক ব্ল্যাক দেখাচ্ছে। তো কালারের বিষয়টা ইতিমধ্যে আমরা মোটামুটি জেনেছি। এখন আমরা যদি এইটাকে একটা কপি করি, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে যদি আমরা এখানে ধরি, তাহলে এরকম কপির আইকন দেখাবে। এখন আমরা যদি এটা মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে এটার একটা কপি তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি এটার কপি তৈরি করার পর আমরা এটার কাছাকাছি দিয়ে দিলাম এবং এই উপর থেকে এইটার একটা কপি করে এইটার উপরে আমরা একটা কপি নিলাম এবং এইটার মতোই আমরা এটাকেও পাশাপাশি রাখলাম। আমরা সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় সবগুলোকে আমরা একটু সিলেক্ট করব। সবগুলোকে আমরা সিলেক্ট করে আমরা একটু মুভ করে নিয়ে আসলাম। এখন যদি আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলস ক্লিক করি এবং উপরের যে বক্সটা আছে এটাকে যদি আমরা উপরের দুইটা সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে উপরে দুইটা সিলেক্ট করেছে। এটা আমরা কিভাবে বুঝবো? আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে একটু মুভ করে উপরে নিলাম। এখন আমরা যদি এই ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে সিলেক্ট করি, দেখতে পাচ্ছি এটা চারিদিক দিয়ে সব অ্যাঙ্কর পয়েন্ট গুলো এখানে দেখাচ্ছে। এবং আমরা যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে যদি আমরা শুধুমাত্র এইটা সিলেক্ট করি, তাহলে এইটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা দেখেন গ্রিন আইকন দেখাচ্ছে। এখন আপনি যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এদিক ওদিক সরাতে চান, সেটা পারবেন। এটাকে আমরা ক্লিক করে ধরে এদিকে একটু এরকম আকারে দিলাম, দেখতে পাচ্ছি এই অ্যাঙ্কর পয়েন্টটা এদিকে হয়ে যাচ্ছে। এখন আমরা একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিলাম, ব্যাকে আসলাম। এখন যদি আমরা উপরের এই দুইটাকে সিলেক্ট করি এবং এটাকে যদি একটু মুভ করি, তাহলে দেখেন দুইটা কিন্তু একই সঙ্গে মুভ হচ্ছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা আরেকটু ব্যাকে যাই। এখন যদি আমরা পুরো অংশটা সিলেক্ট করি, তাহলে কিন্তু পুরো অংশটা মুভ হবে। কিন্তু আপনারা যদি নির্দিষ্ট কোনো অংশকে মুভ করতে চান, তাহলে এই ডিরেক্ট সিলেকশন টুল থেকে আপনারা ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট থেকে আপনারা যে অংশটা মুভ করতে চান সেটা সিলেক্ট করে সেটা ধরে এভাবে মুভ করতে পারবেন। আশা করি ডিরেক্ট সিলেকশন টুলটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এটাকে আবার আমরা ব্যাকে নিয়ে আসলাম, আমরা পাশাপাশি রাখলাম। এখন যদি আমরা এই উপরের এই দুইটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে যদি আমরা এরকম ভাবে নিয়ে এখানে নিয়ে যাই এবং এই সাইডের এই দুইটাকে সিলেক্ট করে আমরা যদি এরকম নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি আমরা যদি একটু জুম আউট করি, একটা বক্স আকারে কিন্তু এখানে শো করছে। এবং আপনারা যদি চান বক্সের একটা মুখের অংশটা আপনারা ঢাকনা অংশটা দেখাবেন, তাহলে আপনারা পুরোটা সিলেক্ট করে এইটার একটা কপি নিতে পারেন।
কপি নেওয়ার পর আপনারা এটাকে একটা গ্রুপ করতে পারেন। কিভাবে? আপনারা যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করেন তাহলে এখান থেকে গ্রুপ করতে পারবেন। আপনারা কেন গ্রুপ করবেন? গ্রুপ করবেন কারণ এখানে প্রতিটা অংশ আলাদা। আপনারা যদি এটাকে চান, এটাকে চান, এটাকে চান, দেখেন এটা আলাদা করতে পারছেন। কিন্তু যখন আপনারা অনেকগুলো ডিজাইন একসাথে পরপর সাজাবেন তখন যদি আপনারা গ্রুপ করে না নেন তাহলে আপনারা নিখুঁতভাবে কোনো ডিজাইন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের অনেক ঝামেলা হবে। সেটা আপনারা পরবর্তীতে অ্যাডভান্স কাজের ক্ষেত্রে বুঝবেন। তো আমরা এই সবগুলোকে একটা গ্রুপ করব। সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রুপ, আপনার ড্রেগ সিলেকশন টুল থাকা অবস্থায় আপনারা এটাকে গ্রুপ করতে পারবেন। তবে অবশ্যই আপনারা সবসময় পুরো অংশটা সিলেক্ট করে তারপর এটাকে গ্রুপ করার চেষ্টা করবেন ডিরেক্ট সিলেকশনের বেলায়। তো আমরা পুরো অংশটা সিলেক্ট করলাম এবং এখান থেকে গ্রুপ করে নিলাম। এখন আপনারা যদি চান এটাকে একটু বড় করবেন, আমরা এখান থেকে অল্টার এবং শিফট প্রেস করে এটাকে একটু বড় করছি। চতুর্দিকে এটা সমানভাবে বড় হচ্ছে। আমরা বেশি না, অল্প বড় করব। তো এতটুকু বড় করে আমরা যদি এটাকে একটু ছোট করতে হবে, সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট সিলেকশন থেকে এই নিচের অংশগুলোকে আপনারা সিলেক্ট করে এটাকে ছোট করবেন। তো কেন আপনারা নিচের অংশটা শুধু সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন দিয়ে করবেন? সেটা হচ্ছে আপনারা যদি এইটা দিয়ে করতে যান তাহলে এটার কিছুটা এলোমেলো অবস্থানে থাকছে, যে কারণে আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন ডিরেক্ট সিলেকশন দিয়ে করার। তো এটা আপনারা যদি আরেকটু ভালোভাবে বুঝতে চান তাহলে আমরা এটাকে একটা কপি করে নিতে পারি। কপি করে নেওয়ার পর এটা যদি আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা যদি একটু ছোট করি এবং এইটাকে আমরা যদি শুধুমাত্র নিচের অংশটা সিলেক্ট করলাম এবং এইভাবে করি, দেখেন দুইটা বক্সের আকৃতিতে কতটা পার্থক্য আপনারা অবশ্যই বুঝতে পাচ্ছেন। তো সবসময় চেষ্টা করবেন ডিরেক্ট সিলেকশন দিয়ে এভাবে বক্স তৈরি করার, তাহলে আপনাদের শেপে একেবারে নিখুঁত একটা ইয়ে থাকবে। এখন আপনারা যদি এইটাকে সিলেক্ট করে যদি এইটার উপরে নিয়ে যান তাহলে দেখেন এরকম দেখাচ্ছে, কিন্তু আপনারা যদি এইটাকে সিলেক্ট করে এটার উপরে নিয়ে যান তাহলে দেখেন এটা কিন্তু পারফেক্ট ভাবে এইটার সাইজে এখানে আপনারা বসাতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা আপাতত এইটা করলাম। আমরা এটাকে একটু ছোট করি। দুইটা সিলেক্ট করে আমরা এটাকে শিফট প্রেস করে একটু ছোট করে দিলাম। তো এখন আমরা চলেন অন্য একটা কিছু তৈরি করে দেখি। আমরা যেহেতু বেসিক ভিডিও শিখছি, আমরা অনেকে মনে করতে পারেন আমরা এইগুলো কেন শিখছি, আরো অনেক অ্যাডভান্স কাজ আছে। কিন্তু নতুনরা যারা আছে তারা যদি প্রতিটা টুলসের কাজটা খুঁটিনাটি না জানে তাহলে ডিজাইনের ক্ষেত্রে অনেক সমস্যায় পড়বে, যে কারণে আমরা অল ডিটেলস আলোচনা করব। তো এখন আমরা যদি এখান থেকে একটা রেক্টেঙ্গল টুলস নিয়ে শিফট প্রেস করে আমরা চতুর্দিকে সমান রাখলাম, এটাকে মুভ করে আমরা মাঝখানে আনলাম। এখন আমরা যদি এখান থেকে পেন টুলের আন্ডারে যে অ্যাঙ্কর টুল আছে এই অ্যাঙ্কর টুলটা ক্লিক করে একটু জুম করে এই অ্যাঙ্কর পয়েন্টারতে যদি আমরা ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং এই অ্যাঙ্কর পয়েন্টার কাজটা কি সেটা হচ্ছে আমরা যদি এটা ক্লিক করে ধরে এই দিকে নিয়ে যাই, আমরা বিভিন্ন দিকে এটা নিতে পারবো। দুইটার হ্যান্ডেল আকারে বের হচ্ছে। দেখেন আমরা একটু ব্যাকে গেলাম, এখান থেকে আপনারা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আপনারা যদি এই অংশটা ড্রাগ করে ধরে এইভাবে নিয়ে যান, আপনারা যদি শিফট ধরে করেন তাহলে এটা এদিক ওদিক হবে না, সোজা আকারে একটা লাইনটা সুন্দরভাবে দেখাবে। দেখেন এরকম দেখাচ্ছে। এটাকে আমরা একটু সিলেকশন টুল সিলেক্ট করে এটার পাশে যখন আপনারা কার্সার নিয়ে যাবেন এরকম মুভ আকারের একটা আইকন দেখাবে, এদিক ওদিক আপনারা এরকম করতে পারবেন। তো এখন আমরা এটাকে এই অবস্থায় রাখলাম। এখন আমরা আবার যদি অ্যাঙ্কর পয়েন্টে যাই তাহলে দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাচ্ছে। তো এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনারা চাইলে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট এরা এইভাবে তৈরি করতে পারবেন এবং ওয়ান ক্লিক যদি আপনারা এখানে করেন তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। অ্যাঙ্কর পয়েন্টটা কিভাবে পরে কাজে লাগে আপনাদের ডিটেলস বলবো। কাজের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে সবকিছু শিখবো। তো পেন টুলের আন্ডারে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দুইটা অপশন পাই। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট কি কাজ করে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা আপনারা নিয়ে যখনই মাউসটা নিয়ে যাবেন এটার নিচে একটা প্লাস আইকন দেখাচ্ছে। এখন আপনারা যদি এখানে একটা ক্লিক করেন তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি এখন আপনারা
এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এখান থেকে যদি আপনারা এরকম ক্লিক করেন তাহলে এখানে শেপটার আকার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি অ্যাঙ্কর পয়েন্টের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে আপনারা এই যে পেন টুলটা দেখতে পাচ্ছেন, এই পেন টুলটা একাই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ করতে পারে। আপনাদের আলাদাভাবে এই দুইটা না নিলেও আপনারা করতে পারবেন। সেটা কিভাবে? আমরা যদি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গল নিলাম, এখন এটাকে আমরা একটু জুম করে নিলাম। জুম করার জন্য আপনারা ক্যাট্রল এবং স্পেস বার যদি প্রেস করেন তাহলে জুম আইকন আসবে, এখান থেকে আপনারা জুম করে নিতে পারবেন। এবং মুভ করার জন্য স্পেস বার প্রেস করলে আপনাদের হ্যান্ড আইকন আসবে, এটা আপনারা ধরে যে কোনো দিকে মুভ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা যেখানে ছিলাম পেন টুলে গেলাম। পেন টুল থেকে আপনারা যখন আপনারা পেন টুল নিবেন তখন পেন টুলের পাশে একটা স্টার আইকন দেখাবে। এই আইকনটা যদি আপনারা প্লাস আইকন করতে চান তাহলে কিবোর্ড থেকে আপনারা যদি ক্যাট্রল প্লাস অল্টার প্রেস করেন তাহলে এই প্লাস দেখাবে, তখন আপনারা এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। এবং মাইনাস অ্যাঙ্কর যদি চান সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র অল্ট প্রেস করলে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট পাবেন। তো পেন টুল থেকে আপনারা যদি পেন টুলদের মাধ্যমে আপনারা এখানে যদি আরেকটা শেপ নিতে চান সেটাও আপনারা এখান থেকে নিতে পারবেন। তো আশা করি আপনারা পেন টুলের অ্যাড আইকন এবং মাইনাস আইকন বিষয়টা বুঝতে পারছেন, যে অ্যাড আইকন কি কাজে লাগে এবং মাইনাস আইকন কি কাজে লাগে। আপনারা যদি এখান থেকে মাইনাস আইকন ক্লিক করে এই যে দেখতে পাচ্ছি এখানে যদি আমরা মাইনাস ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যদি আমরা ক্লিক করে যেটার নিচে মাইনাস আছে এটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কি হবে দেখেন, এটা আমরা যেটা সিলেক্ট করছি সেটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। আমরা একটু ভালোভাবে দেখি, এখান থেকে আমরা যদি প্লাস নেই সেক্ষেত্রে এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারছি, এবং যদি আমরা এখান থেকে মাইনাস নেই তাহলে আমরা এখান থেকে যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করতে পারছি। এই যে বক্স আকৃতির আছে এটারও যদি আমরা এখানে ক্লিক করি এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে তাহলে কি হবে দেখেন, এখানে আমরা পাথের উপর ক্লিক করেছিলাম এই জন্য এটা দেখাচ্ছে। এখানে দুইটা জিনিস আছে, পাথ কি সেটা আপনাদের বুঝাবো। পাথ হচ্ছে এই যে আপনারা একটা শেপ নিয়েছেন, এটা একটা লাইন আকারে কিন্তু এখান থেকে গিয়েছে। এটা আরো একটু ভালোভাবে আপনারা যদি বুঝতে চান তাহলে এখান থেকে আমরা যদি ফিল কালার এবং দুইটাই যদি আমরা ডিঅ্যাক্টিভ করে দিই কালার, তাহলে এটাকে যদি আমরা একটু মুভ করে নিতে চাই তাহলে কিন্তু মুভ হবে না, কারণ এর মাঝখানে কিছু নাই, শুধুমাত্র এটার একটা শেপ আকারে আছে। এটা একটু জুম করলে এটার শেপের এরিয়াটার উপরে একটা লাইন আকারে শো করছে, এটাই হচ্ছে পাথ। তো এটাকে আপনারা পাথ ধরে আপনারা এটাকে মুভ করতে পারবেন। যখনই আপনারা সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এটার উপরে নিয়ে যাবেন তখনই এই পাথটা আপনারা সিলেক্ট করতে পারবেন, এবং এটাকে আপনারা চাইলে যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। আশা করি পাথ জিনিসটা আপনারা বুঝতে পারছেন, যে প্রতিটা শেপের আকার মাঝখান দিয়ে যে লাইনটা যায় এটা হচ্ছে একটা পাথ আকারে দেখায়। পরবর্তীতে এটা আরো ডিটেলস বুঝবেন যখন পেন টুল দিয়ে কোনো ড্রয়িং এর কাজ করবেন তখন পাথ কি সেটা বুঝতে পারবেন। তো আসেন এখন মাইনাস অ্যাঙ্কর পয়েন্টটা যদি আপনারা এখানে দিতে চান তাহলে অবশ্যই এই যে আমরা দুইটা পাথ একসাথে মিলিত হয়েছে এই যে জায়গাটা এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এটাই যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের একমাত্র অ্যাঙ্কর পয়েন্টটা কাজ করবে। তো এখন যদি আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এইটার উপরে যদি ক্লিক করি তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অংশটা ডিলিট হয়ে গেল। আশা করি অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে কাজ করে এটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এটা দুইটা তৈরি করলাম, এখন আমরা সিলেকশন টুলস দিয়ে এটাকে সিলেক্ট করে একটু ছোট করে আমরা এই সাইডে রাখলাম। এখন আমরা একটু নতুন কিছু তৈরি করে দেখি। আমরা যদি এখান থেকে একটা ইলিপস টুলস নিয়ে ড্রাগ করি, ড্রাগ করার পর এরকম রাখলাম। এখন আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিচে একেবারে এটা থেকে যদি আমরা এটাকে সিলেক্ট করি, ওয়ান ক্লিক করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এই অংশটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে এবং এখান থেকে দুইটা হ্যান্ডেল আকারে দেখাচ্ছে। এই হ্যান্ডেলটা আপনারা ধরে যে কোনো দিকে মুভ করতে পারবেন, এবং এখানে একটা আছে, আপনারা যদি এটা দেখতে চান তা সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটার উপরে যদি ক্লিক করেন তাহলে আপনার এই হ্যান্ডেলগুলো কিন্তু দেখাবে। অবশ্যই আপনারা হ্যান্ডেল দেখার জন্য ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করবেন। তো আমরা একটু ব্যাকে গেলাম। এখন আপনারা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি চাই এই হ্যান্ডেলটা
এই দিকে একটু হালকা বড় করে দিলাম, এদিকে একটু হালকা বড় করে দিলাম এবং এইটা ধরে এখান থেকে এই অংশটা এবং এখান থেকে এই অংশটা একটু বড় করে দিলাম এবং এটাকে আমরা একটু ছোট করলাম এবং এখান থেকে একটা ইলিপস টুলস নিয়ে আমরা একটা ছোট আকারে একটা নিয়ে এটাকে আমরা একটু এরকম করে এখান থেকে এখন আমরা ব্রাশ টুলটা নিয়ে আমরা এই সাইজের একটা ব্রাশ নিব, যেটা বৃত্ত করলাম এটার থেকে একটু ছোট ব্রাশ। তো সেক্ষেত্রে আমরা ব্রাশের সাইজটা একটু ছোট করে নিব, আমরা এতটুকু রাখলাম। এখন যদি আপনারা এখান থেকে এই ব্রাশ টুলটা এইভাবে উপরের দিকে নিয়ে যান, তাহলে দেখেন এটা কিন্তু দেখাচ্ছে। আপনারা আরেকটু দেখাই, কন্ট্রোল জেড দিলাম। আমরা যদি এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট ড্রাগ করে এরকম নিয়ে যাই, তাহলে যে কোনো একটা ফল আমরা একটা আর্ট ফল করলাম, এটার কোনো নাম দিলাম না, জাস্ট আপনাদের দেখাচ্ছি। আপনারা যে কোনো ধরনের আঙুর, আম, অ্যাপেল যে কোনো ধরনের ড্র এখানে করতে পারবেন। এখন আমরা এই দুইটা সিলেক্ট করে এখান থেকে আমরা একটু গ্রুপ করে নিলাম এবং এটাকে আমরা একটু ছোট করলাম এবং আমরা এটাকে আরেকটু আনগ্রুপ করব। এই যে দেখেন, রাইট বাটন ক্লিক করলে এখান থেকে আপনারা আনগ্রুপ করতে পারবেন। কেন করব? আমরা যে এই অংশটা আমরা একটু ছোট করে দিব। ছোট করার জন্য আপনারা যদি ডিরেক্ট সিলেকশন থেকে এটাকে ছোট করেন, তাহলে এটার মোট যে আকৃতি এটার কোনো পরিবর্তন হলো না, যে কারণে আপনারা অবশ্যই এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট থেকে এটাকে ধরে আপনারা মাইনাস অ্যাঙ্কর থেকে আপনারা একটু একটু করে এটাকে কমিয়ে দিতে পারবেন। তো এখন আমরা এটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখন আমরা এটাকে একটা কপি নিলাম। কপি নিয়ে এটাকে একটু হালকা রোটেট করে এইটার এখানে রাখলাম এবং এইটার আরেকটা কপি নিয়ে ডান দিকে রোটেট করে এখানে রাখলাম এবং আমরা যদি চাই মাঝখানের এইটাকে সামনে আনতে, সেক্ষেত্রে আপনার এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। তো এটাকে আমরা সামনে আনার পরে এটাকে একটা গ্রুপ করব। গ্রুপ করলাম। এখন এটাকে অল্ট প্রেস করে এখান থেকে আমরা ডান দিকে ড্র্যাগ করে একটা কপি করলাম। এখন এটাকে আমরা একটু রোটেট করলাম। রোটেট করে আমরা এটাকে এখানে দিলাম। সবগুলো সিলেক্ট করে আমরা আরেকটা গ্রুপ করলাম এবং এটাকে সোজা আকারে দিলাম এবং এটাকে আরেকটা কপি করে আমরা যদি এখানে দেই এবং এটাকে আমরা যদি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দেই, তাহলে এটা একেবারে নিচে চলে যাচ্ছে এবং সবগুলোকে সিলেক্ট করে আমরা আরেকটা কপি করলাম। এটাকে আমরা একটা গ্রুপ করলাম এবং এখানে আমরা দিলাম, দিয়ে এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। দেখতে পাচ্ছি একটা থলি আকারে এখানে আসতেছে। এখন আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে একটু সাইজটা বড় করলাম ব্রাশের। এখান থেকে জাস্ট আমরা এরকম দিলাম, এটা একটা গ্রুপ করলাম। দেখেন আমরা একটা বাচ্চারা যেরকম ড্র করে সেই ধরনের একটা ড্র করে ফেললাম। আমরা এখানে চাইলে আমরা এটার বিভিন্ন কালার দিতে পারবো। তো আপনারা যখন ডিজাইন করবেন তখন এগুলো দিতে পারবেন। আমরা বেসিক থেকে শিখছি, যে কারণে আমরা এখন কালারটা দিচ্ছি না। কালারটা আপনারা দিয়ে নিতে পারবেন। প্রতিটা শেপের আপনারা আলাদা আলাদা কালার দিতে পারবেন এবং একেবারে রিয়েল একটা যেরকম ফল বা যেরকম গাছ, ফুল, এরকম কালার আপনারা দিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি এই জিনিসগুলো শিখলাম। পরবর্তীতে আমরা এখান থেকে আরো বিভিন্ন ধরনের টুলস আছে, সেগুলো কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে শিখব এবং পরবর্তীতে এই সব টুলস জানা হয়ে গেলে তারপর আমরা অ্যাডভান্স বিভিন্ন গ্রাফিক্সের অরিজিনালি গ্রাফিক্স জিনিসটা কি সেটা সবগুলো টুলস আপনারা যখন জানবেন তখন আপনারা অরিজিনাল গ্রাফিক্সের কাজটা করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।